शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयिष्यित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 300 পর্ব আজ আপনাদের সম্মুখে ভোরের দরজা খোলার আগেই কড়া নাড়তে শুরু করবে, এই বিশ্বাসে পৌঁছে গেছি নিবেদিতার ভারত দর্শনের যে পর্বটি গত সপ্তাহে রবিবার আপনাদেরকে নতুন তথ্যের সন্ধান আকারে এই বৈশাখের শেষে জ্যৈষ্ঠের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার তথা ঠাকুরবাড়ি জোড়াসাঁকো ভারতবর্ষের বর্ধিষ্ণু এক সংস্কৃতি এবং ব্রাহ্মধর্মীয় চিন্তার পীঠস্থান। দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে 14টি তার সন্তানের মধ্যে সেই ভাবটি প্রকট ছিল। সেই সময়ে নিবেদিতার ভারতবর্ষে আসা এবং এই সরলা দেবীর সাথে পরিচয় হওয়া স্বর্ণময়ী দেবীর কন্যা, তিনি বিবেকানন্দের পছন্দের ভারতীয় ভাবধারার পাশ্চাত্যে ভারতীয় উপনিষদ কেন্দ্রিক ব্রাহ্মচিন্তাকে প্রচারের উদ্দেশ্যে সিলেকশনও করেছিলেন। নিবেদিতাও তাকে দ্বিতীয়বার পাশ্চাত্যে স্বামীজির সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু ঠাকুরবাড়ির সেই অর্থোডক্সিটি পরিবারের বাইরে তারা যাওয়ার আগে কন্ডিশন দিয়ে দিল। সে ঘটনা আমি অনেকবার আলোচনা করেছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূজা বন্ধ না করলে তাদের পরিবারের প্রতি নাকি সঠিক শ্রদ্ধা জ্ঞাপিত হবে না। এইসব কথার উত্তর স্বামীজি চিঠির মাধ্যমে দিয়েছেন, সেগুলো আমরা আগের দিনের আলোচনার মধ্যে তুলে ধরেছিলাম। কিন্তু আজকে এই সরলা দেবীর এবং নিবেদিতার যে পরিচয়, স্বামীজির সাথে তার সখ্যতা, সেগুলোকে সামনে রেখে আমরা এই নিবেদিতার ভারত দর্শনে সরলা দেবী, স্বামী বিবেকানন্দ, নিবেদিতা এই পাঠের দ্বিতীয় অংশে যে কথা এখনও বলা হয়নি, যে কথার সন্ধান আপনারা এখনও পাননি, যে চিন্তার ভাবনার মধ্যে নিবেদিতার ভারতীয়ত্ববোধকে আমরা সঠিকভাবে তুলে ধরার জায়গা পাইনি, সেগুলো এই অবসরে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। নিবেদিতা এসেছিলেন ভারতের জন্য জীবন উৎসর্গ করে এবং স্বদেশ স্বজন চিরপরিচিত পরিবেশ ত্যাগ করে, যা সম্ভব ছিল না সরলার পক্ষে। তার বিদেশে গিয়ে তার দেশের এই 14 জনের সংসারের বাড়িতে মা বাবা, দাদু এবং অন্যান্যদের ওই ঠাকুরবাড়ির সংরক্ষণশীল সমাজটাকে দূরে ফেলে রেখে বিশ্ব সংসারের রবি গুরুর ভাষায় যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, এটা কবিতায় লেখা থাকলেও রবীন্দ্রনাথের তার পরিবারের কন্যা হয়ে সেই বিশ্ব সাথে মেলার বা মিশবার সুযোগ সে হাতছাড়া করেছিল। যদিও সে পরে তার জন্য পৌঁছতেছিল, তার ইতিহাস আমাদের জানা অনেকেরই। এই যে সরলা বা নিবেদিতা, তার অবদান স্বীকার করে নিয়েও বলা যায়, নিবেদিতার মতো করে তিনি এদেশের প্রত্যন্ত গ্রামের মানুষদের সঙ্গে, দরিদ্র, নিপীড়িত, বন্যা কবলিত জনসাধারণের সঙ্গে মেশেননি। সরলার ছিল রক্ষণশীল আভিজাত পরিবারের বাধা। তার মূল কাজ, সে বাংলায় বা বাংলার বাইরে হোক বা শহরে হোক, মূলত কলকাতায় সরলা ঝড় তুলেছিলেন। বাংলার মাটিতে বাঙালি যুবকদের, এই বাঙালি মহিলা উজ্জীবিত করেছিলেন। দেশাত্মবোধ এবং জনমানসের দৃষ্টি আকর্ষণ স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবেই ঠাকুর পরিবারের একটি মহিলার
এহেন সাহসিকতা অনেকেই অবাক করে দিয়েছিল। বীরাষ্টমী ব্রত, লাঠি খেলা, কুস্তি খেলা, বক্সিংয়ের প্রবর্তন করলেন তিনি। তার নির্দেশে একটি সভা হলো পয়লা বৈশাখ। সেই দিনটিতে যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজ্যাভিষেক হয়েছিল। উৎসবের নাম দিয়েছিলেন প্রতাপাদিত্য উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ তার সঙ্গে এই সরলাবালার সংঘাত বা দূরত্ব তৈরি হলো। যে প্রতাপাদিত্যকে রবীন্দ্রনাথ বউ ঠাকুরানীর হাটের খলনায়ক দেখিয়েছিলেন, তাকে সরলা দেবী বীরের সম্মান দিচ্ছেন। আসলে সরলা দেবী প্রতাপাদিত্যের বীর্যের পুজো করেছিলেন। রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধে বাঙালিদের একটা রেড ক্রসের মতো দল গঠন করা তিনি ভেবেছিলেন। তিনি ওকাকুরার সঙ্গে পরিচিত হয়ে এশিয়া ইন ওয়ান এই কথায় মুগ্ধ হয়েছিলেন। ওকাকুরার সঙ্গে নিবেদিতারও ঘনিষ্ঠতা হয়েছিল এবং দুজনেরই শেষ পর্যন্ত ওকাকুরার সম্বন্ধে মোহভঙ্গ হয়েছিল। নিবেদিতা ও সরলা দেবী উভয়কে পছন্দ করেছিলেন। প্রথমে ঘনিষ্ঠ হলো। স্বামীজির জীবনকালে নিবেদিতার পত্রে সরলা সম্পর্কিত আলোচনা দেখা যাবে যে কিভাবে তারা এই কালীতত্ত্ব বিষয়ে দুটো প্রকাশ্য বক্তৃতা, নিবেদিতার 13ই ফেব্রুয়ারি 1899 অ্যালবার্ট হল আর 28শে মে 1899 সাল কালীঘাটে নিবেদিতার কালীতত্ত্ব শুনে এবং বক্তৃতার পাশে থেকে সরলা দেবী ওই মোহিনীমোহন চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে গিয়েছিলেন। সেখানে পরে তারা বলেছিলেন নিবেদিতাকে, এটা তাত্ত্বিক কথা, বইয়ের ভাষা, বাস্তবে কালী পুজো সম্পর্কে তোমার ধারণা সঠিক নয়। আসলে নিবেদিতার মধ্যে ভারতবর্ষের ভারতীয়ত্ব সার্বিক দিক দিয়ে অন্দরমহলে প্রবেশের যে বার্তা তিনি রেখেছিলেন, সেখানে দেখা যাবে সরলা দেবী একটা তরঙ্গের মতো জীবনকে ঠাকুর বাড়ির বাইরে আনতে পারেনি, কিন্তু নিবেদিতা তরু তার বাড়ির পরিবেশ নয়, দেশের বাইরে পাড়ি দিয়েছিলেন। এসে এ দেশকে তার নিজের দেশের মতো সেবা করতে পেরেছিলেন। এই যে প্রবল তরঙ্গশালিনী নদী, যার বেগে পাহাড় পর্বত যেন ভেসে যায়, একটি ঠাকুর একেবারে হিমালয়ের মতো শ্রীরামকৃষ্ণদেব আজ বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে একটা আদর্শ উদার ভারতীয় শুধু নয়, পৃথিবীর আধ্যাত্মিকতার একটা নতুন সমীকরণ তৈরি করে রেখে গেছেন। সেখানে সরলাবালা দেবী তথা ঠাকুর বাড়ি যেন তুরুপের তাসের মতো ভেঙে তছনছ হয়ে গেছিল। এই আদর্শকে নতুন করে নতুন ভাবনায় ভারতবর্ষের স্বরূপটাই শ্রীরামকৃষ্ণদেব স্বরূপ। শঙ্করীপ্রসাদ বসু জানিয়েছিলেন, বিবেকানন্দের মতো পথের দিকে ধাবমান সরলাকে রবীন্দ্রনাথের পিছন থেকে টেনেছিলেন। এই কথা আমি বলতে চাই না, যেহেতু তা বলার মতো স্পষ্ট প্রমাণ আমার হাতে নেই। আবার নাও বলি না, যেহেতু রবীন্দ্রনাথ সহজেই নিষেধ করতে পারতেন। রবীন্দ্রনাথ ছাড়া আরও অনেকে তা বলতে পারতেন। মনে হয় সরলার সাকার প্রবণতা সম্পর্কে এরা পূর্ব থেকেই সন্দিগ্ধ ছিলেন। সে সন্দেহ বিরক্তিপূর্ণ বিশ্বাসের রূপ নিল পৌত্তলিক রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দের খপ্পরে সরলায় ঢুকে পড়ার সম্ভাবনা দেখে। ওরা তাই বিবেকানন্দকে রামকৃষ্ণ বর্জিত চেহারা ধরবার ফরমাশ করেছিলেন। নিবেদিতার চিঠি থেকে জানা যায়, 9ই এপ্রিল 1899 খ্রিস্টাব্দে সকালে স্বামীজি তাকে এই চিঠির কথা জানান এবং এই বিষয়ে আলোচনা করেন। সম্ভবত প্রস্তাবের উত্তরে কেমন প্রতিক্রিয়া জানানো উচিত সেই সম্পর্কেই দুজনের কথা হয়েছিল। আমরা এই
সরলা দেবীর এবং নিবেদিতার মনে ফ্রম দ্য অ্যান্সার আই শুড সে দ্যাট দেয়ার মাইট বি ফার্দার নেগোসিয়েশন। কালী পূজক শ্রীরামকৃষ্ণদেবের প্রতি ব্রাহ্ম সমাজের মনোভাব অনুকূল ছিল না। সেই জন্যই কি শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য বিবেকানন্দের সঙ্গে সরলার ভারতীয় সংস্কৃতির প্রচারে বিদেশে যাওয়ার এত আপত্তি জোড়াসাগর ঠাকুরবাড়ি? এই ঘটনার পরেই কিন্তু স্বামীজি ও নিবেদিতার সঙ্গে সরলা ও ঠাকুরবাড়ির বিচ্ছেদ হয়। আশ্চর্যের কথা, এই চিঠি বিবেকানন্দকে আহত করলেও সরলাকে তিনি মনে হয় কোনো দোষারোপ করেননি। হয়তো ভেবেছিলেন পারিপার্শ্বিক চাপে সরলা এই বিরল বা বিরূপ মন্তব্য করে ফেলেছেন। নিবেদিতাও ভালো করে জানতেন যে তার পাশেই সরলার স্থান ছিল, তাই তিনি চেয়েছিলেন স্বামী বিবেকানন্দের স্পর্শের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি সঞ্চারণ করুন। সরলার প্রতি যে ক্ষমতা তিনি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের মাধ্যমে, সেটাই যেন তার মধ্যেও ছড়িয়ে পড়ুক সেই উদার ভাবনাটা। নিবেদিতা 9 এপ্রিলে 1899 খ্রিস্টাব্দে মিস ম্যাকলাউডকে লিখেছিলেন, আমি রাজাকে লিখেছি, তুমি মিসেস বুল এবং আমি এবং সরলা অনন্তকালের জন্য তার উদ্বেগের কারণ নেই। আমার বিশ্বাস তার একটি কাজ বাকি আছে, সরলাকে স্পর্শ করে তার শিক্ষা সমাপ্ত করে দেওয়া। সরলার কল্যাণের জন্য সে কাজ দ্রুত করে দেওয়া উচিত। এই চিঠিতে অবশ্য সরলার পত্রের আগের লেখা। আসলে নিবেদিতা চেয়েছিলেন ব্রাহ্ম ভাবনার সাথে বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক ভাবনাটি মিলেমিশে একাকার হয়ে যাক। সেই উদার স্পর্শে বা শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্লাবনে মিশে যাক ব্রাহ্মধর্মের উপনিষদ কেন্দ্রিক ভাবনাটি, তাদের গোঁড়ামিটি ভেসে যাক, সমান এক হয়ে যাক এই আদর্শের সাথে। তাই নিবেদিতাই বোধহয় এ দুটি সংঘের বা এই দুই আদর্শের মিলন সেতুস্বরূপ কাজ করার একটা প্রয়াস চালিয়ে গেছিলেন। স্বামীজি এই সরলাকে তার এক এবং নিবেদিতার সঙ্গে বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছায় সরলার সঙ্গে এক অদ্ভুত বৈপরীত্য দেখা গিয়েছিল। যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়ার সময় পরিবারের কারণে পিছপা হওয়া। সরলার এই মনের দোলামেলা অবস্থানটি নিবেদিতা নানা চিঠিতে ফুটে উঠেছে। আমরা দেখব 9ই মে 1899 খ্রিস্টাব্দে নিবেদিতা মিস ম্যাকলাউডকে লিখেছেন, বৃহস্পতিবার সরলা গতকাল এসেছিলেন মধুর। তিনি তার স্বভাবটিও বিচিত্র এবং তার নিজ পরিবার পূজার ভাবটি খুবই বিরক্তিকর। যদি একবার ইংল্যান্ডে যেতেন তাহলে দেখতেন পৃথিবী কত বড়। এই মতুয়ার বুদ্ধি শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় নিবেদিতা যেন সেটাই উল্লেখ করছেন। তাদের কুঁয়োর ব্যাঙ এর মতো কুঁয়োতে না থেকে, ঠাকুর বাড়িতে বসে না থেকে যদি তা বাইরের জগতে যেতে চায় বা যেতে পারে, তাহলে তাদের বিবেকানন্দের মতো উদার ভাবনা শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক হোক আবার নাই হোক, তাতে পৃথিবীর সাথে ওই বিশ্বের সাথে রবীন্দ্রনাথের ভাষায় যুক্ত হওয়ার একটা সমীকরণ তৈরি হয়ে যেতে পারত এবং তার উদার ভাবনার মধ্যে অভিষিক্ত হতে পারতেন সরলাবালা দেবীও। দেখতেন এবং রীতিমতো পৃথিবীকে, বিশিষ্ট মানুষগুলোকে সামাজিক গোষ্ঠীর মধ্যে সাধারণভাবে দেখার সুযোগ পেতেন। সেই অর্থোডক্সিটা সরলার অন্তর ঘুচে যেত। সেক্ষেত্রে তিনি তার মামা ও মামাতো ভাইদের আর ওহেন উগ্র পূজা প্রশস্তি করতে পারতেন না। সর্বত্র এবং সর্বদা তিনি আমাকে বলতেন, তার মামাতো ভাই সুরেন ডাক্তার বসুর চেয়ে বিরাটতর মানুষ। যদি সে কথা আমি বুঝতাম। এবং তিনি আভাসে ইঙ্গিতে যা স্পষ্ট করেই বলতে চাইতেন, তার মামা রবীন্দ্রনাথ তরুণ বঙ্গের নেতা। তাই যদি সত্য হয় তাহলে ওই পক্ষের সঙ্গে অন্য পক্ষের বোঝাপড়ার ব্যাপারে তিনি অত আগ্রহী কেন বোঝা যাচ্ছে না। রামকৃষ্ণ পূজা সম্পর্কে একটা চুক্তি করে বা সেই ব্যাপারে সত্য সুগভীর
চিন্তান্বিত হয়ে যাতে করে তাদের আমরা লাভ করতে পারি, সেটার একটা যেন পরিবেশ তৈরির একটা প্রচেষ্টা ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমরা যা আছি তাই মেনে নিয়ে তারা কেন সাহায্য করতে পারেন না। তিনি বলতেন বা বললেনও সেই দিন, তাতে তাদের ফ্যামিলি ক্রেডিট নষ্ট হবে। সুতরাং আমাদের এবং শ্রীরামকৃষ্ণদেবকে যারা সাক্ষাতে জানতেন তাদের সকলকে অন্তরের গভীরতম স্তরে প্রবিষ্ট একটি রীতি প্রকৃতিকে ত্যাগ করতে হবে, যেহেতু টেগরদের মর্যাদা রক্ষা করা দরকার। আফটার অল, হু আর দিস টেগর্স? আমি উত্তরে উল্টো আঘাত করলাম, আমরা তাদের সাহায্য করতে রাজি আছি, তারা যেমন তাই মেনে নিয়েই আসুক। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি মহত্তর। সরলা বললেন, হয়তো তাই। সরলার এই দোটানার কারণেই তিনি হয়তো নিবেদিতার কাছেও স্বামীজির সমালোচনা করেছেন এবং অবশ্যই তর্কে জড়িয়ে পড়েছেন। আবার আমাদের মিস ম্যাকলাউডকে লেখা নিবেদিতার চিঠি স্মরণ নিতে হয়। 21শে মে চিঠিতে তিনি লিখছেন, সরলার মনোভাবের বোঝা শক্ত। তার মনোভাব যে কী, স্বামীজির মাথায় ভালো আইডিয়া আছে, যথেষ্টই আছে। সরলা বললেন, কিন্তু তিনি কিছুই কাজে পরিণত করেনি। অন্য লোকে কৃষি সংস্কারের চেষ্টা করেছে, তিনি শুধু কথা বলেছেন। নিশ্চয়ই, তবে কিন্তু তোমরা প্লেগ সেবার কথা অনেক বকেছ, কিন্তু তা করেছে কারা? তোমরা না আমরা? আহার, সে তো তুমি ইংরেজ বলেই তো করা সম্ভব হয়েছে। এরপরে আমাদের মাথায় আমাদের দুর্ভিক্ষ কাজ, সেবা কাজ ইত্যাদি 50 প্রকার জিনিস, যা ইংরেজ নিবেদিতা নয়, ভারতীয় অখণ্ডানন্দ প্রভৃতিরা করেছেন, ঢোকবার চেষ্টা করেছেন। প্রায় শোরগোল তুললাম, তাতে শেষ পর্যন্ত তাকে দমতে হলো। কিন্তু অনবদ্য তিনি একদিক থেকে তর্কের সময় কঠিনতম কথা শোনেন, ব্যক্তিগত আবেগটাকে না মিশিয়ে। কোন জন্মে তিনি অবশ্যই আইরিশ ছিলেন। মনে হয় সরলার এই স্বামী বিবেকানন্দ, নিবেদিতা ও রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ ঠাকুর বাড়িতে আশঙ্কার কারণ হয়ে উঠেছিল। তারা সরলার স্বাধীনতা প্রিয়তা, তেজস্বিতা এবং বিদ্রোহী মনোভাব জানতেন। আশঙ্কা অমূলকও নয়, বিবেকানন্দ পরবর্তী জীবনে তা প্রমাণিত হয়েছে। উল্লেখ করা যায়, এই সময় সরলা এবং ঠাকুরবাড়ির অন্যান্য কয়েকজনের কাশী বিশ্বনাথ মন্দিরে সন্ধ্যারতি দেখে মুগ্ধ হওয়ার উষ্মা প্রকাশ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। কাজেই সরলাকে যে বিবেকানন্দ নিবেদিতা রামকৃষ্ণ মিশন থেকে দূরে রাখতে হবে, সেই মনোভাব ঠাকুরবাড়ি থাকা বিচিত্র নয়। এখন সেই মনোভাবের জন্যই সরলা দেবীর এই মনের দোছাল। তার প্রতি স্বামী বিবেকানন্দের আশা, বিশ্বাস এবং পরেও তিনি ভেঙে যাননি শেষ দিন পর্যন্ত। জীবনের ঝরা পাতায় সরলা দেবীর স্বামীজির সাথে শেষ সাক্ষাতের বিবরণটি তিনি দিয়েছেন। তার সঙ্গে নিবেদিতার শেষ সাক্ষাতের সাদৃশ্য আমরা দেখতে পাব। শেষ দেখা চিরস্মরণীয়। কি আতিথ্য, কি সম্মান, কি সংস্কারে বা সৎকারে আমায় স্বামীজি আপ্লুত করলেন, এটি লিখছেন সরলা দেবী। সেদিনকার ভোজ একটি ভৌগোলিক ভোজ, আর তার প্রত্যেকটি জিনিস তার নিজের হাতে রাঁধা। নরওয়ে, কাশ্মীর, ফ্রান্স, আমেরিকা, কোনো দেশে সুস্বাদু আহার্যের পরিচয়ের বাকি ছিল না। তার শিষ্যেরাও সকলে সসব ব্যস্ত। আমায় কি করে খাতির দেখাবেন, কি করে সেবা করবেন? খাওয়া শেষ হলে যখন তাদের একজন চিলিমচি ও গাড়ু নিয়ে এসে আমার হাত ধোয়াতে দাঁড়ালেন, আমি বিদ্রোহী বললাম, তাদের এতদূর অবনত হতে দিতে পারিনি। আমার কাছে সরলা দেবীর অস্থির চিত্ততা ও দোলাচলতার প্রমাণ পাওয়া যায় আবারও স্বামী বিবেকানন্দের প্রয়াণের পরে। স্বামীজির প্রয়াণের পরে ভারতী পত্রিকায় 1301 খ্রিস্টাব্দে 1301 সংখ্যাতেই সরলা দেবী একটি শোক প্রকাশ করে একটি প্রবন্ধ লেখেন।
স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন। এই প্রবন্ধে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও তার সাধুদের সম্পর্কে সরলা দেবীর তীব্র বিতৃষ্ণা, ঘৃণা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে। মনে রাখতে হবে, এই সময়ই নিবেদিতা রামকৃষ্ণ মিশনের সঙ্গে আইনত বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। সরলা কঠোর ভাষায় লিখেছেন, সর্বসাধারণের ন্যায় প্রভাতে শয্যা হইতে গাত্রোত্থান, চাযোগ, স্বেচ্ছা মতো কিছু অধ্যয়নতি বা অনধ্যায়, স্নানাহার, দিবানিদ্রা, সান্ধ্যবিহার, খোশ গল্প, আহার ও শয়ন, ইহার বেশি ইহাদের জীবন চরিত্রের আর কিছু নেই। একবার একজন ইংরেজ ললনার উৎসাহে উত্তেজনায় রামকৃষ্ণ মিশনের দু একজন সন্ন্যাসী প্লেগের সময় অনেক প্রকৃত কাজ করেছিলেন, কিন্তু উহার স্বদেশ অন্তর্ধানের সঙ্গে রামকৃষ্ণ মিশন নিজেকে লোকচক্ষুর অন্তর্হিত করেছিলেন। এসব সরলা দেবীর চিন্তা ভাবনা ঠাকুর বাড়ির কেন্দ্রিক ভাবনারই যেন বহিঃপ্রকাশ। স্বামী বিবেকানন্দের দেহান্তের পরে যতদিন গেছে ততদিনই ধীরে ধীরে সরলা মনের দিক থেকে আরও কাছে পেয়েছেন স্বামীজিকে, অনুভব করেছেন, উপলব্ধি করেছেন স্বামীজির অস্তিত্ব, তার প্রভাব নিজের জীবনের ঝরাপাতায় তিনি লিখছেন, বিবেকানন্দ দেহারক্ষা করলেন, দেশ শোকস্তপ্ত হলো, কিন্তু দেশের ভিতর তার কাজ চলতে থাকলো। আমারও ভিতর বিবেকানন্দের কাজ চলতে থাকলো। যেমন একটি ছোট্ট অশ্বত্থ বিচির দেয়ালের একটি ফাটলে উড়ে পড়ে ক্রমে ক্রমে সে ফাটলকে ঠেলে ঠেলে বাড়িয়ে দেয়, একদিন ডালপালা বের করে গাছ হয়ে দেখা দেয়, তেমনি আধ্যাত্মিক জ্ঞানের পথে চলার আকাঙ্ক্ষা আমার জীবনে অলক্ষ্যে সুড়ঙ্গ কাটতে থাকলো। এই যে তার আত্মবিস্মৃতি এবং নিজের ভুল ধীরে ধীরে সঠিকের দিকে এগোতে থাকলো, এই শক্তি সঞ্চারের কথা নিবেদিতা বলেছিলেন। বিবেকানন্দ তো তাই স্পর্শ করেছিলেন সরলার মনকে। বিবেকানন্দের শক্তি সঞ্চার শুধু এক সরলা দেবী, এক নিবেদিতাকে নয়, সমগ্র বিশ্ববাসীকে মানব সভ্যতার ইতিহাসে নতুন চিন্তার, নতুন ভাবনার এক বার্তা এনে দিয়েছিল। তাই দেখা যায় এরকম একটা লেখা প্রকাশের পরও সরলা দেবী যান মায়াবতী আশ্রমে, নির্জনবাসে, রামকৃষ্ণ শিষ্য বিবেকানন্দের আশ্রমে। সেখানে দেখলেন সেই অম্বর চুম্বিত ভাল ও হিমালয়, শুভ্র তুষার কিরীটিনী ভারতবর্ষ। সেখানে স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা তুরীয়ানন্দের কাছে প্রতিদিন উপনিষদ পাঠে ব্যাপৃত হলেন। যে কৃষ্ণের গরিমা তাদের পরিবারের ছিল না, তার সঙ্গেও পরিচিত হলো ভগবদ্গীতার সঙ্গে। আমরা এখন দেখছি রামকৃষ্ণ মিশন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। আশ্রম যে শুধু একটি আধ্যাত্মিক ভূমি নয়, তার ভৌতিক স্তরও যে একটি আছে, কারণ যেখানেই মানুষের নিবাস সেখানেই তার দেহধারণের উপকরণাদির সংগ্রহ ও সংরক্ষণ প্রয়োজন, এবং সেজন্যেই বিধি ব্যবস্থার একান্ত আবশ্যক। সেদিকটা আমার মনে ইতিপূর্বে কখনো উল্লসিত হয়নি। এতদিনে সেকালের আরণ্যকদের সলিল প্রচুর ও মানবপল্লী থেকে অনতি দূরে কুঠির নির্মাণ করে বসবাস বিধানের মর্ম হৃদয়ঙ্গম হলো। এখানে দেখলুম আশ্রমাধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ, যার সঙ্গে বেলুড়ে প্রথম সাক্ষাৎ হয়, প্রবুদ্ধ ভারত নাম্নীর অতি উচ্চাঙ্কের একখানি ইংরেজি পত্রিকা সম্পাদন করছেন, ব্রহ্মচারীদের জন্য বেদান্ত ক্লাসে নিয়মিত অধ্যাপনা করছেন এবং অধ্যাপকতা করছেন। আবার তিনি অন্য সময় অতিথি অভ্যাগতদের সৎকারে ত্রুটি করছেন না। আশ্রমের ভাণ্ডার গৃহ থেকে চাল, ডাল, আটা, কিশমিশ, পেস্তা, বাদাম প্রভৃতি বের করে রোদ্রে শুকাতে দিচ্ছেন, নিজের হাতে পোকা বের করে ঝুড়ে আবার ভাঁড়ারে তুলে রাখছেন। কর্মই তাদের পক্ষে অবহেয় নয়। ধীরে ধীরে আমার মনে অনুপ্রবেশ করল যে এই হলো জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয়। এদের এই গৃহস্থল্য কর্মের ভিতর গৃহস্থের স্বার্থ
স্বার্থপর বশতা নেই, শুধু কর্তব্যের ও পরসেবায় অনুপ্রেরণা রয়েছে। এটা জীবনের ঝরাপাতায় সরলা দেবীর অনুভূতির এক বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। দোলাচলতা পার হয়ে নিশ্চয়তার স্থিতি হচ্ছে সরলা দেবীর মধ্যে। স্বামীজির পাতঞ্জল যোগসূত্রের একটা রচনা বা বচনের উল্লেখ করেছিলেন। সরলা দেবী প্রবল উৎসাহিত হয়ে গোটা বইটা পড়ে ফেললেন, বাংলার তর্জমা সহ। স্বামীজি তার নিজের লেখা কর্মযোগ বইটি উপহার দিয়েছিলেন। সরলা দেবী ভগবদ্ গীতার প্রতি আকৃষ্ট হলেন। এই রকম করে তিনি নিজে নিজে অবগত হতে থাকলেন। নিজেকে তিনি লিখছেন যে আমার কাছে এই ভগবদ্ গীতা এবং এই পাতঞ্জল যোগসূত্র আমার শিক্ষার ভেতরটার ভারতীয় আধ্যাত্মিকতার উপকরণ কিছুটা থাকলেও অনেকটাই অভাব রয়ে গেছিল। ভারতীয় কৃষ্টির সেই হীরকখানি, তার সব দিকের আলো ও ছায়া আমার বুদ্ধিতে, হৃদয়ে ও আত্মায় সম্পতিত হয়নি। সেই হিসাব আমার এডুকেশন পারফেক্ট হওয়া থেকেই এখনও বহু দূরে। এই হওয়া পূরণের একটা শতপ্রবণতা এলো আমার মধ্যে। হিন্দুত্ব জিনিসটি যে কী তা ভালো করে জানবার একটা প্রবৃত্তি লাগলো। তার এক সীমায় ঔপনিবেশিক বেদান্তের ব্রহ্মের উপাসনা, আর এক সীমায় পৌরাণিক প্রতিমায় ধ্যান ধারণা ও পুজোর বিধান। আমাদের পূর্বপুরুষ দিগের বা ঋষিদের মনীষার এই দুই বিপরীতের স্থাপনা কেমন করে স্থান পেয়েছিল তাই জানতে আগ্রহ হলো। যখন তারা দুইকেই আসন দিয়েছিল তখন ফেলবার জিনিস নয় কোনটি তাদের প্রতি শ্রদ্ধা। আমায় এতে হিতধি করলে। সত্যি ভাবা যায় না সরলা দেবীর অনুভূতি। আমার মনে হয় আমাদের সকলের এই গোঁড়ামি বা মতুয়ার বুদ্ধির অন্তত বাইরের জগৎকে পৌঁছে দেবে এক নতুন ঠিকানা। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ ভাবধারা, শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক ধারণাকে বহির্জগতের মানুষকে অন্তত এই ধারণায় এনে দিক। সেই বিখ্যাত আপনারা অ্যানি বেসান্তের কথা মনে থাকবে, যেটি আমি আগেও বলেছি হয়তো। সে কথা দিয়ে আজকের নিবেদিতার ভারত দর্শনের 300 পর্বটি শেষ করি। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ ভাবধারা যে উদার ভাবনার পরিচিতি, সেখানে দুটি হাতে তারা তাদের সেই ভাবনাটিকে প্রকাশ করেছে। একটি হাতের দ্বারা তারা ক্ষুধার্ত মানুষকে অন্ন জুগিয়েছে বা জুগিয়ে চলেছে, আর অপর হাতটির মাধ্যমে তারা আত্মার পরমান্ন পরিবেশন করে চলেছেন। আমরা সেই দুই দিকটিকেই উপভোগ করার চেষ্টা করি। একদিক দিয়ে ক্ষুধার্তের কাছে অন্ন এসে পৌঁছাক, আমরা খেয়ে তৃপ্ত হই, আর যারা মনের অন্তর্জগতে আত্মার পরমান্ন খোঁজার সন্ধানী তারা যেন আত্মার পরমান্নের জন্যই আমরা চেয়ে থাকি রামকৃষ্ণ মিশনের, শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভাবধারার কাছে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি।